তো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে 15ই আগস্ট স্পেশাল ভিডিও নিয়ে। তো আজকে আমরা স্কুলে এসেছি, ঠিক আছে। স্কুলে আজকে পতাকা উত্তোলন হবে সেটা দেখতে, কিন্তু আনফর্চুনেটলি লেটে চলে এসেছি, তার জন্য পতাকা উত্তোলন হয়ে গেছে। তবু চলো স্কুলে ঢোকা যাক, দেখি স্কুলটা মানে কতটা চেঞ্জ হয়েছে। আমাদের টাইমে যেরকম ছিল সেরকমই আছে না কতটা চেঞ্জ হয়েছে দেখবো। আর স্কুলে আমাদের টাইমে কোথায় কি ছিল, আমরা কোথায় কোথায় কোন কোন ক্লাসে বসেছি সেই সব তোমাদেরকে আজকে দেখাবো। চলো আমাদের সঙ্গে থাকো, আমার ভিডিও দেখতে থাকো কি কি হয় এরপর। ঢুকে আমরা এই হাত দিয়ে এইভাবে ক্লাসে ঢোকার মজা সেই ব্ল্যাক বোর্ড এখানে বসে থাকতো, আমরা এখানে কাজ করে দাঁড়িয়ে থাকতাম, আমাদের পড়া মানে কত আগে আলাদা দিন ছিল ভাই, ওটা আলাদা দিন ছিল ভাই। এই বেঞ্চটাতে খালি বসে বলে আমরা কি নাম করতাম, থার্ড বেঞ্চে বসতাম। সেই বেঞ্চটা হয়তো এখন আর নেই, এখানে সবার নাম লেখা ছিল সবার বেঞ্চে, এখন আর দেখা যায়। এই ক্লাসরুম, এই যে বেঞ্চ যেখানে আমরা বসার জন্য মানে রীতিমতো মারামারি করতাম। আমরা এক সময় এমনও দিন গেছে এখানে 5 জনের জায়গায় 6 জন 7 জন বসেছি। আমরা বসবো, ফার্স্ট বেঞ্চ আমাদের ওদিকে, আমরা বসবো, মানে এরকম একটা ব্যাপার ছিল। মানে ভাইদের সাথে বসতে হবে, ঠিক আছে। বন্ধু ছিল না, আমরা ভাই ছিলাম, রাইট ভাই? ভাই ছিলাম। আর 5 জনের জায়গায় যখন 6 জন হয়ে যেত তখন কান ধরে কোথায় দাঁড় করাতো? এখানে ভাই, এখানে আমরা দাঁড়াতাম কান ধরে, কখনো এই সাইডে কখনো এই সাইডে, আর কখনো বলতাম এই দেয়ালে, এখানে কান ধরে দাঁড়াতাম, ঠিক আছে। কখনো আবার চেয়ারটা আমি পারবো না, মানে ভুলে গেছি চেয়ারটা কি হবে। আর এই ব্ল্যাকবোর্ডে স্যার লিখে দিত, মানে আমাদের যা পড়ানো হতো এখানে স্যাররা লিখতো। স্যারদের ক্লাসে যাওয়ার পরে স্যার ম্যাডামরা যখন চলে যেতেন এখান থেকে, আমাদের খেলা মানে এই হাত এই মুছতাম, যার মুখ পাবো সামনে মাখাবো, তাকে মেকআপ করবো, ঠিক আছে। এটা ছিল আমাদের কাজ। লাস্ট ফিনিশিং হচ্ছে ক্লাসরুম দেখিয়ে দিলাম, এখনো কয়েকটা ক্লাসরুম দেখিয়ে দেবো ভিডিওতে। এটা হচ্ছে আমাদের স্টাফ রুম, টিচার্স রুমও বলতে পারো। এখন গেট বন্ধ আছে, মানে আমরা লেটে চলে এসেছি, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আসতে। আমাদের আসার কথা 8টা সাড়ে 8টা। তো ভাইয়ের জন্য লেট হলো, ভাইও মানে ঘুমিয়েছে লেটে, আর আমি তো নাইট ডিউটি করে এসেছি, আমি তো বাড়িতে ঝিমোচ্ছিলাম, আরও লেট হয়ে গেছে, যার জন্য স্টাফ রুম বন্ধ, দরজা বন্ধ, তারাও বন্ধ এখানে। আর এইখানে এখন বাথরুম করেছে, ঠিক আছে। এখানে জলের ট্যাঙ্ক করেছে, আমাদের সময় কিছু ছিল না। এখান থেকে এটা পুরো ফাঁকা ছিল, ওদিকে ছিল গ্রিল, মানে এরকম বারান্দাই ছিল, ওখানে গ্রিল থেকে কল করে দেখতে পেতাম। এখানে এইটা হচ্ছে আমাদের কম্পিউটার রুম ছিল, এখন ওইখানে ওই পাশে পড়েছে, ওটাও তোমাদের দেখাবো কোন রুমটা করেছে। এটা আমাদের কম্পিউটার রুম ছিল, আমাদের কম্পিউটার স্যার ছিল দীপঙ্কর স্যার। ভাই হাসছে, মানে দীপঙ্কর স্যারের নাম শুনে দীপঙ্কর হাসছে, ঠিক আছে। দীপঙ্কর স্যারের মানে ক্লাস করা মানে বিশাল ভয়ের ব্যাপার ছিল। মানে দীপঙ্কর স্যারের ক্লাস, মানে স্যার রাগী যেমন ছিলেন, স্যার ভালো ছিলেন শেখাতেন। যেমন স্যারের রাগটাও বুঝেছিল, একটু ভুল হলে মানে মার কীভাবে খেতাম আমরা সে আমরাই জানি। আর এখানটা হচ্ছে, এইখানে পুরো টিনের সেট করে দিয়েছে, এখানে খাওয়ার জন্য নিচে বসার জায়গা করেছে। এখন মানে আমাদের টাইমে এটা পুরো ফাঁকা মাঠ ছিল, এই পুরোটাই ফাঁকা মাঠ ছিল। আমাদের এখানে খেলাধুলা হতো, কখনো ফুটবল, কখনো ভলিবল, আবার কখনো ক্রিকেট। আর আমাদের খেলার টিচার ছিলেন সুজয় স্যার। কিন্তু মানে আমাদের খেলা দেখে মাঝে মাঝে সুজয় স্যারও আসতেন, মাঝে মাঝে সুজয় স্যার বলতেন দে ব্যাটটা দে, আমি একটু ব্যাট করি। মাঝে মাঝে সুজয় স্যার ব্যাট করতে নেমে যেতেন। সুজয় স্যারকে দেখে আবার আমাদের স্যার ছিলেন সুভাষিস স্যার, ইন্দ্রনীল স্যার, ওনারা চলে আসতেন। মানে তখন ওই টিফিন টাইম, যে 8 ঘন্টা টিফিন টাইম পেতাম মানে খাওয়া দাওয়ার পরে, ওই 8 ঘন্টাটা মানে আমাদের টিচার স্টুডেন্টের ব্যাপারটা থাকতোই না, মানে সবাই বন্ধুর মতো খেলতাম। খেলার পরে যে টাইম চলে গেল, আবার নর্মালি টিচার স্টুডেন্টের একটা সম্পর্ক হয়ে যেত। চলো উপরে যাই। আর এইটা হচ্ছে হল রুম, মানে টোটালি বন্ধ। এটা হচ্ছে হল রুম, মানে আমাদের যে কোনো প্রোগ্রাম হতো এই হল রুমে। হল রুমটা বিশাল বড়, এখন অনেকটাই মডিফাই হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্য যে তালা দেওয়া দেখাতে পাচ্ছি না। এখান থেকে যে পুরো রং পুরোটা চেঞ্জ হয়ে গেছে, সব হলুদ রঙ হয়ে গেছে, আমাদের বেলায় কিছু ছিল না এগুলো, ঠিক আছে। এখন পুরো চেঞ্জ। আর এদিকে পুরো আমাদের ক্লাস 6-7 এখন আছে হয়তো, মানে অনেকদিন আসেনি জানি না। আমাদের টাইমে 6-7 থাকতো, কখনো নিচে কখনো উপরে, ক্লাস চেঞ্জ হতো। আর এটা হচ্ছে আমাদের লোকানোর জায়গা, ছাদ, প্লাস হচ্ছে আমাদের টিফিন খাওয়ার জায়গা, আমাদের খেলার সময় লোকানোর জায়গা। এই ছাদ, এক এক সময় ছাদের গেট খোলা থাকতো, আমরা এক এক সময় এখান দিয়ে বাইরে চলে যেতাম। এখনো মনে হয় যে বিশ্বকর্মা পুজোর সময় ছাদের গেট খোলা ছিল, আমরা বেরিয়ে গেছি বাইরে, গিয়ে ঘুড়ি ধরতে শুরু করে দিয়েছি। হেড স্যার নিচ থেকে দেখতে পেয়েছিলেন, মানে একতলা ওই অফিস রুমের জানলা থেকে হেড স্যার আমাদেরকে দেখেছিলেন আমরা এখানে দাঁড়িয়ে আছি। মানে হেড স্যার সঙ্গে সঙ্গে এসছে, আমরা জানি না, আমরা তখন ঘুড়ি সুতো কোটাচ্ছি হাতে। স্যার এসে ঘুড়ি তো মানে ভেঙে চুড়ে দিলেন, আর মারও খেয়েছিলাম স্যারের কাছে কিছুটা, খুব একটা দেয়নি, মাঝখানে আমি বেঁচে গেছিলাম, বকাবকি খেয়েছি। তো এই হচ্ছে আমাদের স্কুল জীবন। এখন সত্যি বলতে
আমাদের সেই স্কুল জীবনটা আমরা যে টাইমটা কাটিয়ে এসেছি এখনকার জেনারেশন ছেলেমেয়েরা সেটা পাবে না। মানে পাবে না মানে কি, এখন যেই অ্যান্ড্রয়েড হয়ে গেছে না, সবাই মুখে মুখে অ্যান্ড্রয়েড, অ্যাপেল, এই সব। আমাদের টাইমে যে খেলাধুলা জিনিসটা ছিল এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা সেইটা পায়নি বা পাবেও না। ঠিক আছে, চলো আবার নিচে যাই, বাকিটা দেখাই। এখন যেখানে যাচ্ছি সেখানে মানে এই জায়গাটা ক্লাস 10-এর পর থেকে 11-12 থেকে শুরু করে কলেজ লাইফ, এই মানে 3-4 বছর আমাদের কাছে, মানে আমার কাছে বিশেষ করে আলাদা জিনিস ছিল, একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছিল এই জায়গাটায়, যেটা হচ্ছে এনসিসি। সবাই জানো, ন্যাশনাল ক্যাডেট কর্পস, এনসিসি থেকে মানে আমি যেরকম ডিসিপ্লিন হয়েছি, যেরকম মানে আমি নিজেকে চেঞ্জ করেছি, অনেক ডেভেলপ করেছি। তো এখানে এখন মানে ভিতরে ক্লাস চলছে, আমাদের সিনিয়র আছে তন্ময়দা, তো তন্ময়দা মানে ক্লাস নিচ্ছে বা কিছু বোঝাচ্ছে, যার জন্য ওখানে বেশি কিছু বলবো না, জাস্ট তোমাদের ঘুরিয়ে দেখাবো এনসিসি রুমটা, বাইরের স্ট্রাকচারটা। এটা হচ্ছে আমাদের ক্লাস 12-এর রুম, মানে 12-এ এই রুমের মধ্যে আমাদের ক্লাস হতো, এইটার বাইরে আমাদের মানে জায়গা ছিল, এটাই আমাদের রুম। একটা টাইমে 12 মানে এ সেকশন বি সেকশন থাকতো, আমাদের এটা ছিল বি সেকশন, এ সেকশন নিচে ছিল, কখনো অল্টারনেট হতো, এ চলে যেত নিচে, বি উপরে, আবার বি নিচে, এ উপরে, কখনো আবার স্টুডেন্ট কম থাকলে একসাথে ক্লাস হতো। তো এখন কিছু নেই, পুরো ফাঁকা এখন রুম। এখানে আমাদের ভূগোলের ম্যাপ রিডিং শেখানো হতো। ম্যাপ রিডিং আশা করি যারা ভূগোলের স্টুডেন্ট আছে তারা ম্যাপ রিডিং কী জিনিস জানে, আমি ভুলে গেছি, আমি ম্যাপ রিডিং করেছি কিন্তু ভুলে গেছি। ম্যাপ রিডিংয়ের এখানে বক্স করা রয়েছে, আমাদের বোর্ড রয়েছে, এক সময় পড়েছি, এখন ভুলে গেছি। সবাই এনসিসি রুমটা দেখায়, হচ্ছে আমাদের এনসিসি রুম, ভাই দাঁড়িয়ে আছে, তো এনসিসি রুম দেখে নাও। আর আমাদের স্যার কোথায় গেলেন, এই যে এই হচ্ছেন আমাদের সুজয় স্যার, মানে আমাদের এনসিসি এএনও স্যার। আমাদের এনসিসি লোগো, সিনিয়র আন্ডার অফিসার, জুনিয়র আন্ডার অফিসার, কোম্পানি কোয়ার্টার মাস্টার সার্জেন্ট, সার্জেন্ট মেজর, সার্জেন্ট, সিপিএল, এলসিপিএল, আর সবার নিচে র্যাঙ্ক হচ্ছে ক্যাডেট। ঠিক আছে, দেখিয়ে দিলাম। এখানে রাইফেল দেওয়া রয়েছে, .22 রাইফেল, 7.62 mm এসএলআর। এখানে ম্যাপ রয়েছে, সার্ভিস প্রোটেক্টর, কম্পাস। আপাতত এই মানে এইটা ছিল আমার সবচেয়ে প্রিয় রুম একটা টাইম। আর এখানে আমারও ছবি আছে, দেখাই, দেখো এই যে আমি, এইটা হচ্ছে আমি, এই ধারেরটা আমি। তখন কিরম ছিলাম, এখন কিরম হয়ে গেছি ভাই।